মুভির শুরুতেই আমরা ন্যানা নামের একজন ইনফ্লুয়েন্সারকে দেখতে পাই, যে তার বয়ফ্রেন্ড জোয়ের সাথে কাটানো সময়কে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এবং অডিয়েন্স তাদের এসব ভিডিও খুবই পছন্দ করে। ন্যানার প্রতিদিন শুরু হয় সোশ্যাল মিডিয়াতে স্টোরি লাইভ করে এবং সে যাই করে তাই তার ফ্যান্সদের সাথে শেয়ার করে। একদিন ন্যানা তাদের রিলেশনের 5th অ্যানিভার্সারিতে তার বয়ফ্রেন্ড জোকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে না জানিয়ে তার আইপি লোকেশন ট্র্যাক করে তার কাছে গিয়ে কেক কাটার প্ল্যান করে। পুরো মোমেন্টটাকে স্পেশাল করার জন্য সে অলওয়েজ লাইভ করতে থাকে এবং সেখানে গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড জো অন্য একটি মেয়ের সাথে কিস করছে। যেহেতু তার লাইভ অন ছিল, তার ফ্রেন্ডরাও তা দেখে এবং তার সাথে মজা নিতে থাকে। ন্যানা তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলে এবং বারবার তার ফ্যান্সদের কমেন্ট দেখে রাগান্বিত হতে থাকে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। যখন সে তার বয়ফ্রেন্ডকে সব সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেয় এবং অ্যালোন ফিল করতে থাকে, তখন সোশ্যাল মিডিয়া অনলাইন স্ক্রল করতে করতে তার সামনে একটি এআই অ্যাসিস্ট্যান্টের দেখা হয়, যে হুবহু মানুষের মতন তাকে অ্যাসিস্ট করবে সব কাজে। আমাদের সবার মতন ন্যানাও টার্মস অ্যান্ড কন্ডিশন না পড়ে সফটওয়্যারটি ইনস্টল করে ফেলে এবং সেখানে তার একটি ফেক প্রোফাইল ক্রিয়েট করে। ন্যানা শুধুমাত্র টাইম পাসের জন্য অ্যাপটি ইনস্টল করলেও সে জানতো না কত বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। রাগের মাথায় সে এআই অ্যাসিস্ট্যান্টকে কমান্ড করে সে তার জীবন থেকে জোয়ের সমস্ত স্মৃতি মুছে ফেলতে চায়। এআই তার কাছ থেকে গ্যালারি, কন্ট্যাক্ট এবং অন্য কিছু পারমিশন চায়, এগুলো সে দিয়েও দেয়। তারপর এআই অ্যাসিস্ট্যান্ট ধীরে ধীরে ন্যানা এবং জোয়ের ইমেজ থেকে জোকে ইরেজ করতে থাকে। এদিকে এই সফটওয়্যার ন্যানাকে তার সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট আপলোড করতে সাহায্য করে থাকে এবং ধীরে ধীরে ন্যানা এই অ্যাপের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে থাকে। একদিন ন্যানার এক্স জো ন্যানাকে টেক্সট করে এবং একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তার সাথে কথা বলতে চায়। বাট ন্যানা তখন বালকনিতে এক্সারসাইজ করছিল। যেহেতু ন্যানা এআই অ্যাসিস্ট্যান্টকে সব অ্যাক্সেস দিয়ে রেখেছে, এআই তার এক্সের মেসেজ দেখে এবং তাকে একটি অ্যাড্রেস দেয় দেখা করার জন্য এবং ন্যানা আসার আগেই তার সব মেসেজ ডিলিট করে দেয়। এর কিছুদিন পর ন্যানা জানতে পারে যে জো নিখোঁজ, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে খুবই চিন্তিত হয়ে যায় এবং এআইকে প্রতিদিনের কথার পাশাপাশি বলে যে জো নিখোঁজ। এআই তখন তাকে রিপ্লাই দেয়, এটাই তো তুমি চেয়েছিলে। ন্যানা খবর নিয়ে জানতে পারে যে জো মাল্টা আনলিমিটেড নামক একটি বড় প্রযুক্তি কোম্পানির অবৈধ কার্যকলাপ ফাঁস করতে চেয়েছিল এবং এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অপরদিকে ন্যানা এটাও আবিষ্কার করে যে সে যে অ্যাপটি চালাচ্ছে সেটি ওই মাল্টা আনলিমিটেড কোম্পানিরই অ্যাপ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে খবর বেরিয়ে আসে যে জো আর নেই, জো মৃত এবং জোর একটি লাশও দেখানো হয়। এর কিছুক্ষণ পরই ন্যানা তাদের এক মিউচুয়াল ফ্রেন্ডের কাছ থেকে একটি লিঙ্ক পায় এবং সেই লিঙ্ক থেকে সে একটি ভিডিও পায়, যে ভিডিওতে জো ডিসক্রাইব করছে যে কিভাবে মাল্টা আনলিমিটেড কোম্পানি তাদের অবৈধ কার্যকলাপ পরিচালিত করছে এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহণ করে নিজেদের কাজে ব্যবহার করছে। ন্যানা তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার চেষ্টা করেন, কিন্তু তার এআই অ্যাসিস্ট্যান্ট ভিডিওটি এমনভাবে প্রকাশ করেন যে মনে হয় ন্যানাই জোয়ের মৃত্যুর জন্য দায়ী। ফলে ন্যানাকে গ্রেফতার করা হয়। জেলে থাকাকালীন মাল্টা আনলিমিটেড কোম্পানির একজন আইনজীবী ন্যানাকে মামলা প্রত্যাহার করতে বাধ্য করেন। ন্যানা মুক্তি পাওয়ার পর তাকে পরিবারের সাধারণ জীবনযাপন শুরু করতে হয় এবং বাবার বেকারিতে কাজে সাহায্য করতে হয়। একদিন সে আবার তার এক্সের কথা মনে করে সিটিআরএল অ্যাপে লগ ইন করেন এবং জোয়ের চেহারার মতো হুবহু একটি কাস্টম এআই অ্যাসিস্ট্যান্ট দেখতে পান। সিনেমাটি এখানেই শেষ হয়, যা প্রযুক্তির প্রতি মানুষের আসক্তি এবং কর্পোরেট শক্তির প্রভাব সম্পর্কে গভীরভাবে তথ্য প্রদান করে।